যেভাবে বাংলাদেশে সারা পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিয়েছে যে ইন্ডিয়ান পণ্য আমরা বর্জন করি, বাংলাদেশি পণ্য আমরা গ্রহণ করি, এই শুধু একটি কাজের জন্য তারেককে এই বাংলাদেশে সরকারের যে কোনো ব্যাপারে তাকে কনসিডার করা জুলাই যোদ্ধা হিসেবে প্রয়োজন। আমি এটা অনুরোধ করতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, আমি অনুরোধ করতে চাচ্ছি আসিফ নজরুলকে, মিস্টার আসিফ নজরুল, আপনি আমাদের সাথে ছিলেন এই তারেক ছিল এই শাহবাগে, এবং যেভাবে আমরা আন্দোলন করেছি, আজকে সে একটি নির্বাচন কমিশনারের সামনে একটি দলের নিবন্ধন পাওয়ার জন্য, একটু আগে আমার এক ভাই বলেছে যে রফিকুল ইসলাম আমিন, তিনি ডেস্টিনির তিনি একটি নিবন্ধন পেয়েছে, তিনি তার এই দেশে রাজনৈতিকভাবে তার অতীত ইতিহাস ঘাটলে কি অবদান আছে, তারেকের কি অবদান আছে, এইটা সরকার বাহাদুরকে আমি অনুরোধ করব বিবেচনা করার জন্য। সুতরাং সে যে কারণে হোক আবেগের বশবর্ত হয়ে আম জনতার পার্টির পক্ষ থেকে কাউকে আনে নাই, সে এককভাবে সেখানে অনশন করছে। তার একটি বাচ্চা পাশে দাঁড়িয়ে আছে, তার স্ত্রী কান্না করছে। আমরা চাই না জুলাই যোদ্ধার কোন স্ত্রী নির্বাচন কমিশনারের সামনে কাঁদুক, দুর্বলতা প্রকাশ করুক। এই নির্বাচন কমিশনারের নিয়োগকর্তাকে, এই নিয়োগকর্তা হচ্ছে আমরা। এই নিয়োগ তিনি আজকে শাপলা গুলি নিয়ে খেলা করছে এইখানে। তিনি আজকে জুলাই আন্দোলনের যোদ্ধাদেরকে নিয়ে তিনি তাল বাহানা করছে। তারা যদি নিয়মের বহির্ভূত কিছু না করে থাকে, তারা যদি আইনের পক্ষে থাকে, আমি অনুরোধ করতে চাচ্ছি নির্বাচন কমিশনারকে, আপনি ইমিডিয়েটলি প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে তার অনশন ভাঙ্গান, তার জীবন বাঁচান। তার একটি বাচ্চা কাঁদছে, সে 55 ঘন্টা যদি এই অবস্থায় অনশনে থাকে, হয়তোবা তাকে আমরা হারিয়ে ফেলবো। আমরা চাই না আর কোন জুলাই আন্দোলনের যোদ্ধা হারিয়ে যাক আমাদের মাঝ থেকে। আপনারা কি বলেন? সুতরাং আমি অনুরোধ করছি, আমি আম জনতা পার্টির কেউ না হিসাবে তার পাশে ছিলাম, সে আমার পাশে ছিল। আমি দেখেছি সে ইন্ডিয়ার বিরুদ্ধে যেভাবে প্রচারণা চালিয়েছে, বাংলাদেশের ইতিহাসে এইরকম আরেকজন তারেক জন্ম নিবে কিনা সন্দেহ আছে। সুতরাং আমি অনুরোধ করছি, সরকার বাহাদুরদের মধ্যেও আমাদের 2 জন ছাত্র উপদেষ্টা আছে, জুলাই যোদ্ধার। আমি তাদেরকে অনুরোধ করছি, আপনারা তাড়াতাড়ি এসে তাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন এবং তাকে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। এবং সে যদি আইনত তার যদি এই অবস্থা হয়ে যায়, আইনের কাছে এবং জুলাই যোদ্ধাদের কাছে আপনারা এই সরকার বাহাদুরে যারা আছেন, নির্বাচন কমিশনার যারা আছেন, আমরা আপনাদেরকে জীবনেও কোনোদিন ক্ষমা করব না, এই অনুরোধ আমি করে যাচ্ছি। একটা দল হিসেবে নিবন্ধন পেতে যা যা ক্রাইটেরিয়া লাগে, উনি কি এগুলো সব? আমি এই প্রশ্নের উত্তরটা আমি দিই। সেটা হলো তারেক রহমান যে জায়গাটায় তিনি স্ট্রাইক করেছেন, সেই জায়গাটা হলো যে আমরা জুলাই গণঅভ্যুত্থানে জীবনকে বাজি রেখে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম, সেখানে আমাদের মৃত্যু হতে পারত। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ কতটুকু সৎ এবং শুদ্ধ পথে চলছে, আজকে সেই লড়াইয়ে সে অনশন বুঝতে চায় সৎ এবং শুদ্ধ পথে বাংলাদেশকে আমরা মূল ট্যাগে আনতে পারছি কিনা, সেই কারণে সে আবার জীবনকে বাজি রেখেছে। এখন আমজনতা দলের যে ফাইলপত্র আমরা নথিপত্র ঘেঁটে দেখেছি এবং আমি সংবাদকর্মী হিসেবে দেখেছি, যারা নির্বাচন কমিশন থেকে এখানে এসেছিল তাদের সামনে যে উপস্থাপন করা হয়েছে, আমজনতা দল 100% কোয়ালিফাই করেছে। এখন তারেক রহমানের যেটা সমস্যা, সেটা হলো তিনি ইতিমধ্যেই অনেকেরই সমালোচনা করেছে এবং সত্য কথা উচ্চারণ করবার চেষ্টা করেছে। কাজেই হয়তো সরকারের কোনো মহল কিংবা নির্বাচন কমিশনের কোনো মহল ইন্টেনশনালি আমজনতার দলকে নিবন্ধন দিতে চায় না। এটা হলো সৎ এবং শুদ্ধতার পথে তারেক রহমানের লড়াই। এই সৎ এবং শুদ্ধতার পথের লড়াইয়ের সাথে আমরা একমত। তারেক রহমানের যদি কোনোভাবে কোনো অঘটন ঘটে, তার টোটাল দায় দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে। আমি একজন সংবাদকর্মী হিসেবে এই কথাটি স্পষ্ট বলতে চাই। কতক্ষণ আগে ডাক্তাররা বলে গেছে তারেক রহমান অত্যন্ত তার জীবন
ঝুঁকির মধ্যে আছে। কাজেই সরকার বাহাদুররা, আমরা যারা রাজপথে জুলাই গণ অভ্যুত্থানে ছিলাম, আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিডকে কাজে লাগিয়ে আপনারা ক্ষমতার মসনদে পাকাপোক্ত হয়ে বসে থাকবেন। আমজনতার দল নিবন্ধন পাবে না, এমনটি এদেশে হতে পারে না এবং হতে দেয়া হবে না। আমি তারেক রহমানের এই অনশনকে এই কারণে সমর্থন জানাই যে সে জুলাই গণ অভ্যুত্থানে জীবনকে বাজি রেখেছিল, এবার আমার জীবনকে বাজি রেখেছে একটা সৎ, শুদ্ধ এবং সততা এবং ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য। এই কারণে আমি তার প্রতি সহমর্মিতা জানাই। ইতিমধ্যে অনেক বড় বড় রাজনৈতিক দল, অনেক অনিবন্ধিত নিবন্ধিত রাজনৈতিক দল তার এই অনশনের সাথে একত্রতা প্রকাশ করেছে। আমরাও সাংবাদিক হিসেবে তার এই অনশনের সাথে একত্রতা প্রকাশ করে আমরা বলতে চাই, কোনো কাল বিলম্ব না, অতি দ্রুত আমজনতা দলের নিবন্ধন নিশ্চিত করে তারেক রহমানের অনশন ভাঙানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি। তার সাথে কিন্তু কথা বলছেন। একটু আগে ডাক্তার এসেছেন তার পরীক্ষা করার কেমন আছে?